প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে অন্তরীকরণের এমন কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, এমন সব ব্যতিক্রম অঙ্কগুলো নিয়ে যে অঙ্কগুলো তুমি যদি বুঝতে পারো তাহলে অন্তরীকরণ নিয়ে আশা করি আর কোনো ঝামেলা থাকবে না। দেখো, প্রথম যে অঙ্কটি করব তা হচ্ছে 9.3 এর 1 নম্বর DDX করব। তোমরা প্রথমেই যে বিষয়টি মনে রাখবে, যদি অন্তরীকরণ করতে চাও, যে বিষয়ের অন্তরীকরণ করবে তা অবশ্যই মডিফাই করে নিতে হবে, অর্থাৎ তা ঠিকঠাক করে নিতে হবে। দেখো কিভাবে আমরা ঠিকঠাক করে নিব, অর্থাৎ অন্তরীকরণ করার জন্য প্রস্তুত করে নিব। এখন দেখো এক্স এর পাওয়ার আমরা কি লিখতে পারি 1/4। আমরা জানি রুট যেহেতু পাওয়ার 4, তাহলে আমরা কি লিখতে পারি 1/4। যারা সূত্রটি ভুলে গেছো দেখে নাও। মনে করো পাওয়ার হচ্ছে m আর এখানে হচ্ছে ধর y, তাহলে y টু দি পাওয়ার 1/m। শুধু রুট থাকলে আমরা জানি 1/2, কিন্তু এখানে যদি অন্য কিছু থাকে, অন্য কোনো সংখ্যা থাকে, তাহলে হয়ে যাবে 1/ এখানে যা থাকবে তা। এখানে আমরা যেহেতু 1/ ভগ্নাংশ, তাহলে আমরা লিখে নেব -1/4, কারণ আমরা জানি এখানে হবে x টু দি পাওয়ার 1/4, যেহেতু ভগ্নাংশ আকারে আছে, তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। এবার যদি DDX করি, দেখো শুধু n এর সূত্র লিখি, পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 বিয়োগ হবে, প্লাস এটাকে যদি আমরা DDX করি, তাহলে পাওয়ার সামনে আসবে, অর্থাৎ পাওয়ার -1/4 সামনে আসবে, এবং -1/4 -1, অর্থাৎ 1 বিয়োগ হবে। x টু দি পাওয়ার, এখানে যদি আমরা বিয়োগ করি 4 লসাগু যাবে, থাকবে -3/4 প্লাস মাইনাসে -1/4, এখানে হয়ে যাবে x টু দি পাওয়ার 4 যদি লসাগু নেই, তাহলে -5/4, এটাই হয়ে যাবে আনসার। তাহলে আবার দেখো একটু বন্ধুরা, এখন যে অঙ্কটি করব তা হচ্ছে 9.3 এর 4 নম্বর। দেখো প্রশ্নটি, ax হোল টু দি পাওয়ার n b স্কয়ার x স্কয়ার হোল টু দি পাওয়ার m। ডিফারেন্সিয়েশন করতে গেলে প্রথম কাজ হচ্ছে এটাকে ঠিকঠাক করে নেওয়া, অর্থাৎ একটু মডিফাই করে নিব যেন সহজে সূত্র পড়ে। তাহলে দেখতে হবে প্রথমে এখানে কি কাজ করা যায়, অর্থাৎ কি হিসাব নিকাশ যা করা যায় তা করে নিতে হবে। দেখো DDX, এখানে আমরা পাওয়ারের অনুসারে লিখতে পারি a টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n, প্লাস এখানে লিখতে পারি b টু দি পাওয়ার 2m x টু দি পাওয়ার 2m। প্রথমে এটুকু চিন্তা করো। আমরা জানি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ধ্রুবপদ অংশগ্রহণ করেন, অর্থাৎ a টু দি পাওয়ার n এর কোনো কাজ নেই, শুধুমাত্র সূত্র হবে x এর। তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে n x টু দি পাওয়ার n-1, অর্থাৎ পাওয়ার সামনে আসবে 1, পাওয়ার 1 বিয়োগ হবে। তারপর দেখো প্লাস, এখানে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, তাহলে মনে রাখবে যে ধ্রুবপদ ডিফারেন্সিয়েশনে অংশগ্রহণ করেন, অর্থাৎ b টু দি পাওয়ার 2m। x এর কাজ, x এর যেহেতু পাওয়ার আছে, তাহলে আমরা জানি পাওয়ারের সূত্র হচ্ছে পাওয়ার সামনে আসবে, অর্থাৎ 2m সামনে আসবে, x এর পাওয়ার হবে, আগে যেহেতু 2m ছিল, 2m থেকে 1 বিয়োগ হবে, এটাই হয়ে যাবে আনসার। তুমি ইচ্ছা করলে একটু সাজিয়ে লিখতে পারো, যেমন ধরে লিখতে পারো 2m - 1, এটাই হয়ে যাবে আনসার। বন্ধুরা, এবার দেখো 9.3 এর 5 নম্বর অঙ্কটি। প্রশ্নটি দেখো, প্রথমে আমরা ইচ্ছা করলে u/b মেথড অ্যাপ্লাই করতে পারি, তাহলে একটা বড় একটা আনসার আসবে, এতে কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি ডিফারেন্সিয়েশনের আনসার বিভিন্ন রকমের হতে পারে। তারপরও আমরা যদি ডিফারেন্সিয়েট করতে চাই,
প্রথমে আমরা এখানে মডিফাই করে নেব। এখানে আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস 3 কিউব, এখানে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9 ঠিক থাকলো। তারপরে দেখো ddx উপরে a কিউব মাইনাস b কিউবের সূত্র অ্যাপ্লাই করতে পারি। a কিউব মাইনাস b কিউব সমান আমরা জানি a মাইনাস b a স্কোয়ার প্লাস ab, a বলতে হচ্ছে x আর b বলতে হচ্ছে 3, তাহলে 3x প্লাস b স্কোয়ার বলতে কত 3 যেহেতু b তাহলে 3 স্কোয়ার। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9। এখন দেখো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 স্কোয়ারকে আমরা যদি 9 লিখে ফেলি তাহলে এটা কাটা যাচ্ছে, থাকবে ddx x মাইনাস 3। তারপর দেখো এখন একদম সংক্ষেপ হয়ে গেছে, এবার ডিফারেন্সিয়েশন করে ফেললাম। যদি আমরা ddx করে নিই তাহলে ddx x সমান আমরা জানি 1 মাইনাস ddx মাইনাস, তো আমরা জানি চিহ্নের কোনো কাজ নেই, মাইনাসের কোনো কাজ নেই, ডিফারেন্সিয়েট নেই। ddx 3 যেহেতু চলক নেই অর্থাৎ x নেই, তাহলে আমরা লিখে ফেলবো শুধু ধ্রুবকের জন্য 0, অর্থাৎ আনসার হয়ে যাবে 1। বন্ধুরা এখন যে অঙ্কটি করব তা হচ্ছে 9.3 এর 8 নম্বর। দেখো ln x মডিফাই করার কিছু নেই, cos x এর মডিফাই করার কিছু নেই, কারণ ln x এর সূত্র আমরা জানি 1/x আর cos x এর সূত্র জানি মাইনাস sin x। শুধু দরকার log, দেখো বেস যদি b হয় তাহলে log x এর এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করতে পারছি না। তাহলে এখানে log bx এর কে মডিফাই করতে গেলে আমরা একটি সূত্র জানি, দেখো log যদি bx হয় তাহলে আমরা এখানে বৃত্তি চেঞ্জ করে ই লিখে ফেলবো, এখানে b এর পরিবর্তে আমরা ই লিখে ফেললাম। আমরা জানি যদি log এর বৃত্তি তুমি চেঞ্জ করে ফেলো তাহলে কি করতে হবে, গুণ চিহ্ন দিতে হবে, log এখানে b দিয়ে দিতে হবে এবং ই যেহেতু এখানে বৃত্তি চেঞ্জ করে ফেলছো তাহলে এখানে ই দিয়ে দিতে হবে। সুতরাং আমরা কি লিখতে পারি, এই log ই ভিত্তিক লগকে আমরা লিখতে পারি ln, আর এটা ঠিক থাকলো, অর্থাৎ এই টোটালটা ধ্রুবক হয়ে গেল এবং ln x চলে আসলো। এইটুকু log, দেখো যদি log x এর বেস যদি b হয় তাহলে আমরা এটা সমান লিখতে পারি log b e ইন্টু ln x মাইনাস 6 ln x প্লাস 8 cos x। আমি কিন্তু ddx করি নাই, পরের লাইনে ddx করব, আগে কাজ হচ্ছে মডিফাই করা। এবার দেখো ddx দেওয়ার দরকার নেই, যেহেতু ddx এর কাজ আমি করে ফেলবো, তাহলে ddx এর কাজ করে ফেলে ওই চিহ্ন আর থাকবে না। তুমি যদি একটা গুণ করে ফেলো তাহলে কিন্তু গুণ চিহ্ন আর দেওয়া লাগবে না। ওকে, তাহলে আসো, আমরা জানি এইটুকু হচ্ছে ধ্রুবপদ যেহেতু অর্থাৎ চলক নেই, সুতরাং এটার সূত্র অ্যাপ্লাইয়ের কোনো দরকার নেই, অর্থাৎ সূত্র অ্যাপ্লাই হবে না, শুধু ln x এর সূত্র হবে। ln x এর সূত্র আমরা জানি 1/x মাইনাস, এখানে 6 এর কোনো সূত্র হবে না, শুধু ln x এর সূত্র লিখবো আমরা। ln x সমান আমরা জানি 1/x প্লাস 8 cos x। cos x এর সূত্র হচ্ছে, cos x কে যদি তুমি ddx করো তাহলে ddx cos x সমান আমরা জানি মাইনাস sin x। এখন তুমি ইচ্ছা করলে সাজিয়ে লিখতে পারো 7 sin x, এটাই হয়ে যাবে आंसर। বন্ধুরা এবার যে অঙ্কটি করব 9.3 এর 9 নম্বর অঙ্কটি। প্রথমে আমরা প্রশ্নটিতে দেখব কোন অংশ মডিফাই করা যায় কিনা। এখানে cot x এর মডিফাই করার দরকার নেই, যেহেতু ddx cot x সমান আমরা জানি মাইনাস cos x স্কয়ার x। এখানে sec x এর ডিফারেন্সিয়েট জানি, ddx sec x হচ্ছে sec x tan x, অর্থাৎ এই অংশটি আমাদের জন্য একটু সমস্যা মনে হচ্ছে। আসো আমরা এটাকে ঠিকঠাক করে নিই, একটু মডিফাই করে নিই। ddx 8 cot x মাইনাস 6, আমরা জানি লগারিদমের ক্ষেত্রে দেখো পাওয়ার সামনে আসবে,
এই পাওয়ারটা সামনে আসবে, অর্থাৎ n ln x হয়ে যাবে প্লাস 3 sec x। তোমরা নবম দশম শ্রেণীতে লগারিদমের চ্যাপ্টার পড়েছো যে পাওয়ার থাকলে সামনে চলে আসে। ধ্রুবক, তাহলে 8 থাকবে। cot x এর সূত্র হচ্ছে মাইনাস cos x স্কোয়ার এক্স, মাইনাস 6n এর কোনো সূত্র হবে না যেহেতু এখানে চলক আছে, তাহলে চলক সম্বলিত পদে ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে ddx ln x সমান আমরা লিখে ফেলবো 1/x প্লাস 3 ddx sec x কে যদি আমরা ddx করি তাহলে আমরা জানি ddx sec x হচ্ছে sec x tan x, অর্থাৎ sec x into tan x। এটাই হয়ে যাবে আনসার। অঙ্কটি প্রথম থেকে শেষ পর্যন্ত আবার দেখে নাও। যে অঙ্কটি করবো তা হচ্ছে 9.3 এর 13 1। দেখো এরকম প্রশ্ন দেখলে তোমরা একটু বিচলিত হয়ে যাও, এটা টেনশনে কিছু নেই। দেখো প্রথমে আমরা দেখব যে এই অংশটি মডিফাই করা যায় কিনা। অনেকেই কি করো তোমরা, ভাগ আকারে যেহেতু আছে তোমরা u/b মেথড অ্যাপ্লাই করে দাও। u/b মেথড যদি অ্যাপ্লাই করে করতে পারো তাও কোনো সমস্যা নেই। u/b মেথড অ্যাপ্লাই করলে আনসারটা একটু বড় হবে, আনসার বিভিন্ন আকারে হতে পারে। তবে আমাদের করণীয় হচ্ছে এমন যে প্রথম আমরা এটাকে মডিফাই করে নেব। দেখো এই অংশটিকে যদি আমরা মডিফাই করি, সাইন স্কোয়ার সমান আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার, নিচে আছে 1 প্লাস কজ এক্স। এবার দেখো ddx 1 মাইনাস কস স্কোয়ার সমান আমরা লিখতে পারি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ 1 প্লাস কজ এক্স ইন্টু 1 মাইনাস কজ এক্স, নিচে আছে 1 প্লাস কজ এক্স। এইবার দেখো 1 প্লাস কজ এক্স এবং 1 প্লাস কজ এক্স কাটাকাটি, তাহলে থাকবে ddx 1 মাইনাস কজ এক্স। দেখো এখন মনে হচ্ছে যে ddx করা সহজ হবে। এবার তুমি ddx করে নাও। যদি এবার ddx করি 1 কে যদি ddx করি তাহলে হয়ে যাবে 0, কারণ আমরা জানি চলক না থাকলে শুধু ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, মাইনাস কজ এক্স এর সূত্র জানি মাইনাস সাইন এক্স, অর্থাৎ মাইনাস প্লাস সাইন এক্স। এটাই হয়ে যাবে আনসার। বন্ধুরা এবার যে অঙ্কটি করবো তা হচ্ছে 9.3 এর 14 নম্বর। দেখো এখানে দুইটি অঙ্ক, একটা হচ্ছে e টু দি পাওয়ার x sin x, একটা হচ্ছে 5 e টু দি পাওয়ার x ln x। তাহলে প্রথম আমি এই অঙ্কটি করছি। ধরো ddx e টু দি পাওয়ার x sin x। আমরা জানি যদি x এর দুইটি পদ গুণ হিসেবে থাকে তাহলে গুণ হিসেবে থাকলে আমাদের কি করতে হবে, ইউবি মেথড করতে হবে। ইউবি মেথডটা হচ্ছে এমন যে প্রথম e টু দি পাওয়ার x টিক রাখবো, অর্থাৎ যে কোনো একটি টিক রাখবো, ddx করব sin x, তারপরে প্লাস এবার sin x কে ঠিক রাখবো, ddx করে দিব e টু দি পাওয়ার x। তাহলে লিখতে পারি e টু দি পাওয়ার x ddx sin x সমান আমরা জানি cos x প্লাস sin x, ddx e টু দি পাওয়ার x সমান জানি e টু দি পাওয়ার x। এটা হয়ে যাবে আনসার। আর দেখো দ্বিতীয় যে অঙ্কটি তা হচ্ছে 5 e টু দি পাওয়ার x ln x। দেখো ddx 5 e টু দি পাওয়ার x ln x। এখানে আমরা ইউবি মেথড করে ফেলবো। এই ধ্রুবপদটি যে কোনো একটি পদের সাথে তুমি গুণ হিসেবে রেখে দিবে। তাহলে ইউবি মেথড যদি আমরা করি তাহলে প্রথম অংশ ঠিক রাখবো, 5 e টু দি পাওয়ার x ঠিক রাখলাম, ddx করে ফেলবো ln x, প্লাস এবার ln x কে ঠিক রাখো, অর্থাৎ দ্বিতীয় পদ ঠিক রাখো, ddx করে দাও প্রথম পদে। প্রথম পদ হচ্ছে 5 e টু দি পাওয়ার x। এবার যদি সূত্র অ্যাপ্লাই করো তাহলে অঙ্কটি হয়ে গেল। 5 e টু দি পাওয়ার x ddx ln x এর সূত্র আমরা জানি 1/x প্লাস ln x। এখানে যেহেতু 5 e টু দি পাওয়ার x এর সামনে ddx আছে তাহলে ddx 5, তো 5 এ ঠিক থাকবে, আর e টু দি পাওয়ার x এর সূত্র হচ্ছে e টু দি পাওয়ার x। এটাই হয়ে যাবে আনসার। অঙ্কটি করো তা হচ্ছে 15 নম্বর। প্রথম অঙ্কটি দেখো 4 e টু দি পাওয়ার t sin t। এখানে t থাকলে কোনো সমস্যা নেই, t কে যদি আমরা x মনে করতাম তাহলে কিন্তু হয়ে যেত। থাকবে এমন যে নিজ নিজ চলকের সাপেক্ষে তোমরা ডিফারেন্সিয়েট করে নাও। তাহলে এখানে যদি আমরা t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, দেখো ddx
ডি বাই ডিটি করবো, তাহলে ডিটি যদি করি তাহলে 4 ই টু দি পাওয়ার টি, অর্থাৎ আগের অঙ্কটির মতো ইউবি মেথডে যাবে। এটাকে ইউ, এটাকে বি মনে করবা। তাহলে প্রথম অংশ ঠিক থাকবে, ডিটি হবে সাইন টি 4 ই টু দি পাওয়ার টি। সাইন টির সূত্র আমরা জানি হচ্ছে কস টি, আচ্ছা, প্লাস সাইন টি ডিডি। এবার দেখো 2 নম্বর অঙ্কটি একটু ঝামেলা আছে। 2 নম্বর অঙ্কটি শুরুতে আমরা একটু মডিফাই করে নিব। দেখো ডিডি এক্স লগ এক্স, যেহেতু বৃত্তি এক্স সুতরাং আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারছি না। আমরা এক কাজ করব, বৃত্তিটা চেঞ্জ করে দেব। বৃত্তি চেঞ্জ করে সর্বদা ই করে নিবা। তাহলে আমরা বৃত্তিটা চেঞ্জ করে দিলাম, ইনটু দিয়ে লগ এক্স, এখানে দিয়ে দেবো ই। এবার দেখো ডিডি এক্স কী লিখতে পারি, ই ভিত্তিক লগারিদমকে আমরা সংক্ষেপে লন লিখতে পারি। আর এখানে আমরা 1/, করে দিই। 1/, কী লিখতে পারি, লগ ই এক্স। অর্থাৎ তুমি যদি এটাকে বিপরীতকরণ করে ফেলো, লগারিদম বিপরীতকরণ করে ফেললে আমরা জানি বৃত্তিটি চেঞ্জ হয়ে যাবে। এখন দেখো কি হয়ে যাচ্ছে, ডিডি এক্স উপরে হচ্ছে লন এ বাই লন এক্স। এবার আমরা ইউ বাই বি মেথড অ্যাপ্লাই করে ফেলতে পারি। আর এখানে বি ঠিক থাকবে, ডিডি এক্স হবে লন এ ঠিক থাকবে, ডিডি এক্স হবে লন এক্স। এবার দেখো যদি আমরা এখানটাকে ডিডি এক্স করে ফেলি, সরি ডিডি এক্স চিহ্ন দেবো না, যেহেতু ডিফারেন্সিয়েট করে ফেলেছি, তার মানে ডিডি এক্স চিহ্ন উঠে যাবে। তাহলে লন এক্স হোল স্কোয়ার, এখানে ডিডি এক্স দেখো এখানে যেহেতু ধ্রুবপদ সুতরাং 0 হয়ে যাবে, মাইনাস লন এ, এখানে হয়ে যাবে লন এক্সের সূত্র হয়ে যাবে 1/x, অর্থাৎ মাইনাস লন এ 1/x, আর এখানে হচ্ছে লন এক্স হোল স্কোয়ার। এটাই হয়ে যাবে আনসার। এই অংশটি আবার বুঝে নাও। এখানে আমরা বৃত্তিটি চেঞ্জ করে দিলাম, তাহলে এক্সের পরিবর্তে ই দিয়ে দিলাম। যেহেতু এখানে ই দিয়েছ তাহলে এখানেও কি দিতে হবে, ই দিতে হবে। এটা হচ্ছে নিয়ম। বৃত্তি যদি চেঞ্জ করো, এখানে বৃত্তি চেঞ্জ করবে, আর এখানে মূল যে অংশটিতে ই দিয়ে দেবা। তারপরে দেখো ই বৃত্তিকে আমরা লন লিখতে পারি, আর এখানে আমরা জানি লগারিদমকে যদি ব্যস্তকরণ করো তাহলে বৃত্তি চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ এখানে 1/, করে ফেলার ফলে আমরা কি করব, এক্সকে এক্স এবং ই চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা এখন যে অঙ্কটি করবো তা হচ্ছে 23 নম্বর। দেখো এখানে আমরা ইউ বাই বি মেথড অ্যাপ্লাই করতে পারি। ইউ বাই বি মেথডটা হচ্ছে নিচে বি স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, তারপরে বি ঠিক থাকবে রুট এক্স মাইনাস 1, তারপর ডিডি এক্স করে দেবে ইউ বলতে উপরের অংশ রুট এক্স প্লাস 1 মাইনাস, এখন উপরের অংশ ঠিক থাকবে, অর্থাৎ এটার বিপরীতটা লিখে ফেলবা, রুট এক্স প্লাস 1 ডিডি এক্স হয়ে যাবে রুট এক্স মাইনাস 1। এবার তুমি যদি ডিডি এক্সটা করে ফেলো তাহলে অঙ্কটি শেষ। দেখো রুট এক্সের সূত্র আমরা জানি 1/2 রুট এক্স প্লাস 1 হচ্ছে 0 মাইনাস এখানে রুট এক্স প্লাস 1, যেহেতু ডিডি এক্স রুট এক্স সমান আমরা লিখতে পারি 1/2 রুট এক্স মাইনাস 1, তাহলে এটাই হয়ে যাবে আনসার। তুমি ইচ্ছা করলে আরেকটু হিসাব নিকাশ করতে পারো, যেমন এখানে 1/2 রুট এক্স কমন নিয়ে নিতে পারো 1/2 রুট এক্স, যেহেতু উপরে ভগ্নাংশ আমরা যদি চেঞ্জ হয় না তাহলে যা ব্যবস্থা 1/2 রুট এক্স ঠিক থাকবে। তাহলে যদি কমন নিয়ে নিই তাহলে থাকবে রুট এক্স মাইনাস 1 মাইনাস এখানে থাকবে রুট এক্স মাইনাস 1, অর্থাৎ মাইনাস গুণ হয়ে যাবে, আর নিচে থাকবে রুট এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। এভাবে তুমি একটু হিসাব নিকাশ করে নিতে পারো, ডিডি এক্স করার পরে একটু হিসাব নিকাশ করে যা থাকবে তাই হয়ে যাবে আনসার। রুট এক্স এবং রুট এক্স কাটা গেলে থাকবে উপরে -2, আর এখানে থাকবে 2 রুট এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এখানে 2 এবং 2 কাটা, এটাই হয়ে যাবে আনসার। আবার অঙ্কটি দেখে নাও বন্ধুরা। এবার যে অঙ্কটি করবো তা হচ্ছে 27 নম্বর। তা হচ্ছে 1 + sin x 1/1 - sin x এর ডিডি এক্স করতে হবে। এখানে যেহেতু মডিফাই করার কিছু নেই সুতরাং আমরা সরাসরি সূত্র অ্যাপ্লাই করে ফেলবো। তাহলে সরাসরি সূত্র জানি ইউ বাই বি মেথড, অর্থাৎ বি স্কোয়ার, এখানে বি ঠিক থাকবে,
দেখো বি দ্বারা শুরু, এই যে বি দ্বারা এখানেও শুরু, ডি ডি এক্স করে দেব ইউ অর্থাৎ উপরের অংশ মাইনাস, এখন এটার উল্টাটা লিখে ফেলো 1 প্লাস সাইন এক্স, যদি ডি ডি এক্স হয়ে যাবে কত 1 মাইনাস সাইন এক্স। এখানে ডিডি এক্স করে নাও, ডিডি এক্স 1 এর হচ্ছে 0, সাইন এক্স এর ডিফারেন্সিয়েট হচ্ছে কজ এক্স, এখানে সাইন এক্স এর হচ্ছে কজ এক্স, লিখে ফেললে যা আসবে তাই হবে আনসার। বন্ধুরা এখন যে অঙ্কটি করবো তা হচ্ছে 23 নম্বর। দেখো প্রথমে আমরা ডিফারেন্সিয়েট করার আগে এখানে মডিফাই করে নিব। মডিফাই করার জন্য আমরা দেখো কি জানি কজ এক্স, এখানে কস টু এক্সের সূত্র জানি কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, অর্থাৎ কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার হয়ে যাবে, যেহেতু আমরা জানি কস টু এ সমান হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এখানে যেহেতু সামনে মাইনাস তাহলে আমরা মাইনাস দ্বারা গুণ করে লিখব মাইনাস কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, অর্থাৎ কস টু এর সূত্রটি আমরা অ্যাপ্লাই করলাম। নিচে দেখো 1 মাইনাস কজ এক্স ঠিক থাকলো। এবার আরেকটু মডিফাই করে নেই, ডিডি এক্স, এখানে আমরা লিখতে পারি কজ এক্স মাইনাস কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ারকে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার। এবার দেখো এখন আমরা এই দুইটা থেকে কমন নিয়ে নিব, দুইটা থেকে কি কমন যায়, কজ এক্স কমন যায়, কজ এক্স যদি কমন যায় তাহলে 1 মাইনাস কজ এক্স প্লাস এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলে লিখতে পারি 1 প্লাস কজ এক্স 1 মাইনাস সাইন এক্স, 1 মাইনাস কজ এক্স। এখন যদি লব হরকে কজ এক্স দ্বারা ভাগ করে দাও অথবা উপরে যদি 1 মাইনাস কজ এক্স কমন নিয়ে নাও, সরি এখানে 1 মাইনাস কজ এক্স, 1 মাইনাস কজ এক্স কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে কজ এক্স, এখানে 1 মাইনাস কজ এক্স কমন গেলে থাকবে 1 প্লাস কজ এক্স, নিচে থাকবে 1 মাইনাস কজ এক্স। এবার 1 মাইনাস কজ এক্স যদি কাটা যায় তাহলে থাকবে এখানে ডিডি এক্স, কজ এক্স এবং কজ এক্সকে লিখতে পারি 2 কজ এক্স প্লাস এখানে আছে 1। এখন দেখো ডিফারেন্সিয়েট করে ফেলবো একদম ইজি, ডিডি এক্স সরি কজ এক্সকে যদি ডিডি এক্স করি তাহলে আমরা জানি মাইনাস সাইন এক্স আর প্লাস 1 এর হচ্ছে 0, অর্থাৎ কি আসবে মাইনাস 2 সাইন এক্স, এটাই হয়ে যাবে আনসার। এই অঙ্কটি হচ্ছে এখানে এই কস টু এর সূত্রটি অ্যাপ্লাই করবে, তারপরে এই দুইটা থেকে কজ এক্স কমন যাবে এবং সাইন স্কোয়ারকে লিখে ফেলবে 1 মাইনাস কস স্কোয়ার। এখন যে অঙ্কটি করবো তা হচ্ছে 36 নম্বর। অঙ্কটি দেওয়া হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, প্রমাণ করতে হবে ডিএস বাই ডিটি ইউ প্লাস এফ টি, যেহেতু টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, আর আমরা বইপক্ষে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে নিই। ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এখন দেখো আমরা এটাকে লিখতে পারি ডিএস বাই ডিটি, আর এখানে যদি ইউটিকে, ইউ হচ্ছে ধ্রুবক, প্রশ্নে উল্লেখ আছে ইউ হচ্ছে ধ্রুবক এবং এফ হচ্ছে ধ্রুবক, তাহলে আমরা টিকে শুধুমাত্র সূত্র নেব, টি এর আমরা টিকে যদি চলক ধরি তাহলে টি এর সাপেক্ষে যেহেতু করছো তাহলে হয়ে যাবে 1, কারণ এক্স এর সূত্র যেমন 1 হয়ে যায় তাহলে ডি বাই ডিটি টি হয়ে যাবে 1 প্লাস হাফ এফ এর কোনো কাজ নেই, আমাদের চলক হচ্ছে টি স্কোয়ার, তাহলে টি এর সূত্র লিখে ফেললাম 2t, তাহলে ইউ প্লাস 2 কাটা যাবে থাকবে এফ টি, অর্থাৎ ডিএস বাই ডিটি ইকুয়াল ইউ প্লাস। বন্ধুরা এখন যখন করবো তা হচ্ছে 37 নম্বর। দেওয়া হচ্ছে এফ এক্স ইকুয়াল টু 80 এক্স মাইনাস 16 এক্স স্কোয়ার, নির্ণয় করতে হবে এফ ড্যাশ এক্স, অর্থাৎ এফ ড্যাশ এক্স দ্বারা এখানে বোঝাচ্ছে যে একবার ডিফারেন্সিয়েট করে, এক্সের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েটের মান কত তা আমরা নির্ণয় করব। তাহলে আসো আমরা একবার ডিফারেন্সিয়েট করে নিই, ড্যাশ চিহ্ন দ্বারা একবার ডিফারেন্সিয়েট বোঝানো হচ্ছে এক্সের সাপেক্ষে যদি একবার ডিফারেন্সিয়েট করি অর্থাৎ ডিডি এক্স কত হয়ে যাবে 80 এক্স মাইনাস 16 এক্স স্কোয়ার, এই যে ডিডি এক্স করে দেওয়া, তাহলে আমরা এখানে 80 এটার কী হবে না, ডিফারেন্সিয়েট হবে না, আমরা জানি ধ্রুবপদের ডিফারেন্সিয়েট হয় না, এক্সের সূত্র হচ্ছে 1 মাইনাস 16 এক্স স্কোয়ারের সূত্র হচ্ছে 2x, এখন আমরা লিখতে পারি 80 মাইনাস 32x, এটাই হয়ে যাবে কি এফ ড্যাশ এক্স, অর্থাৎ একবার এফ এক্স ফাংশনের একবার অন্তরীকরণের মান। আবার প্রশ্ন মতে বলা আছে এফ ড্যাশ এক্স ইকুয়াল 16,
এত যদি হয় তাহলে x এর মান কত? তাহলে আমরা লিখতে পারি 80 মাইনাস 32x ইকুয়াল টু 16 বা মাইনাস 32x ইকুয়াল 16 মাইনাস 80 বা মাইনাস 32x ইকুয়াল মাইনাস, এখানে যদি আমরা বিগ করে দিই হয়ে যাবে 6 বা x ইকুয়াল যদি মাইনাস 32 এখানে ভাগ হয়ে যায় তাহলে থাকবে 2, অর্থাৎ x এর মান হচ্ছে 2। এটাই হয়ে যাবে আনসার।